যার সব থেকে বেশি দায়িত্ববান হওয়া উচিত ছিল, দায়িত্বশীল হওয়া উচিত ছিল, তাকে নিয়ে আজকে সম্মানীয় আদালত বিচারপতিরা তারা এই আশঙ্কা করছেন যে তার মিছিলে কোনো ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে। হঠাৎ করে মুখ্যমন্ত্রী 22 তারিখেই এই সম্প্রতি ইউনিটির মিছিল করছেন কেন? যেদিনকে সারা ভারতবর্ষ জুড়ে, যারা পৃথিবী জুড়ে, যারা সারা পশ্চিমবঙ্গ জুড়ে সনাতনী হিন্দুরা মন্দিরে মন্দিরে পুজো করবেন, সেই দিনকে উনি সম্প্রতি মিছিল করছেন কেন? কাকে উনি কি মেসেজ দিতে চাইছেন? যে দেখো আমি তোমাদের সাথে, আমি অযোধ্যার আমন্ত্রণপত্র গেলাম না, আমি বাদ দিলাম, আমি তোমাদের সাথে ইউনিটির মিছিল করছি। কোথায় ইউনিটি ছিল মমতা ব্যানার্জি? যেদিনকে রামনবমীর র্যালিতে হিন্দু মহিলা বাচ্চা তাদের ওপরে পাথর ফেলা হয়েছিল ছাদ থেকে, কোথায় ছিল ইউনিটি? কোথায় ছিল সম্প্রীতি? তাই আমাদের জন্য অত্যন্ত লজ্জার যে আজকে মুখ্যমন্ত্রীর র্যালি, যিনি খুব স্পেসিফিক্যালি উদ্দেশ্য নিয়ে সেদিনকে র্যালি করছেন, যাতে উনি একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন করতে পারেন, যাতে একটা পাথর ছোড়াছড়ি, একটা সাংঘাতিক রকমের ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট হয়, এবং সেইটা আজকে সম্মানীয় আদালত বুঝতে পেরেছেন। আর যদি এটা হয় তাহলে সমস্ত দায়িত্ব মুখ্যমন্ত্রীরই হবে। রাজ্যপাল যে সিএসরা হচ্ছে কাঠপুতলি এই সরকারের, যে সিএসরা মুখ্যমন্ত্রীর মুখের ওপর কোনো কথা বলার সেই সাহসটাই রাখে না, যাদের শিরদাঁড়াগুলো পুরো ভেঙে গেছে, প্রশাসন পুলিশ যা মুখ্যমন্ত্রী যাই সরকার বলবে তারাই করবে। আর যেটা বললাম যে তারা চাইছে সেদিনকে একটা গন্ডগোল হোক, কিন্তু আজকে মহামান্য আদালত যে রায় দিয়েছেন, কোনো উস্কানিমূলক কোনো কিছু স্লোগান বা কোনো রকম অ্যাকশন করা যাবে না। তাই আমরা নিশ্চিন্ত যে যদি সেদিনকে কিছু হয়, পুরো দায়িত্ব মমতা ব্যানার্জি আপনার। আজও দুর্নীতি শেষ হবে না তো। আজকে যতক্ষণ এই মমতা ব্যানার্জি সরকার রয়েছে, যাদের ফাউন্ডেশন হচ্ছে দুর্নীতি, আজকে স্কুলের ইনস্ট্রুমেন্টস নিয়ে দুর্নীতি, সেটা নিয়ে রেড, আজকে রাশন, কালকে শিক্ষা, পরশু হেলথ, কিছু বাদ নেই, শেষ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ শেষ। এই সরকার, এই মুখ্যমন্ত্রী, এই দলকে যদি সরানো না হয়, আশা করি বাংলার মানুষ তারা বুঝতে পারছেন যে আমরা কোন দিকে এগোচ্ছি। দেখুন, বিজেপি মহিলাদের কত সম্মান করে, সে তো যেদিনকে দ্রৌপদী মুর্মুজিকে রাষ্ট্রপতি মানে ভারতবর্ষের সর্বোচ্চ আসনে বসানো হয়েছিল আর মুখ্যমন্ত্রী তার মমতা ব্যানার্জি মহিলা হয়ে তার বিরোধিতা করেছিলেন, সেদিনকে বাংলার মহিলারা বুঝতে পেরেছিলেন যে কে কতটা সম্মান করে। যেদিনকে ওই হাঁসখালি 14 বছরের মেয়েটি, যাকে ওই মদ খাইয়ে গণধর্ষণ করে আগুনে পুড়িয়ে দিলেন তার বাবা মার সামনে, ডেথ সার্টিফিকেটও পেল না, আর যেদিনকে মুখ্যমন্ত্রী বলেছিলেন পেটে বাচ্চা ছিল, প্রেম ছিল, অ্যাফেয়ার ছিল, সেদিনকেও বাংলার মহিলারা বুঝতে পেরেছিলেন কতটা মুখ্যমন্ত্রী বা টিএমসি বা এই সরকার মহিলাদের সম্মান করে আর কতটা বিজেপি সম্মান করে। মুখ্যমন্ত্রী বিজেপি যদি সভা করে বা আইএসএফ এর মতো পার্টিরা যদি সভা করে, তাহলে সেখানে অসুবিধা, সেখানে সরকার দেয় না। কিন্তু যদি মোহাম্মদ সেলিমরা সভা করে, সেখানে কিন্তু কোনো অসুবিধা নেই। যদিও বা মোহাম্মদ সেলিম এবং তার দল চিৎকার করে বলে আমরা মমতার দুর্নীতির বা এই সরকারের দুর্নীতি মানব না, কিন্তু তার সত্ত্বেও কিন্তু কি অবাক না, তারা কিন্তু পারমিশন পায়। অধীর বাবুরা এসে বলেন মমতার এই টিএমসির দুর্নীতি আমরা মানব না, আমরা জোট করতে দেব না, কিন্তু তারাও পারমিশন পায়। আর টিএমসি তো ছেড়েই দিন, তাদের তো সব কিছুরই পারমিশন আছে, কারণ তারা তো সরকার না। আমাদের পশ্চিমবঙ্গে দু রকমের নিয়ম, একটা টিএমসি সিপিএম কংগ্রেসের জন্য নিয়ম, আর একটা আমাদের মতো বিজেপি পার্টি বা অন্য যে পার্টিগুলো রয়েছে তাদের জন্য। তো এটাই। মমতাকে চোট শুনতে হবে। মমতা ব্যানার্জি কি ভাবেন? আমরা কি, আমাকে দেখে কি গাধা মনে হয়? আমাকে দেখে তো মানুষই মনে হয় না। তো আপনাদের মতো মানুষ বা রাস্তায় যারা চলছে বাংলার মানুষ, তারা তো মানুষই, গাধা তো নয়। আমরা তো কি বলবো, ঘাসে মুখ দিয়ে তো চলি না। উনি আর কত নাটক করবেন? ওনার ওই পার্থ চট্টোপাধ্যায়, তার বান্ধবী খাটের তলা থেকে 51 কোটি টাকা, এজেন্টরা জেলা থেকে টাকা তুলে আনতো, এই যে জ্যোতিপ্রিয়র যে কাণ্ড, কোটি কোটি টাকার দুর্নীতি মমতা ব্যানার্জি জানতেন না? এই নাটকগুলো কেন করছেন? মানে ইটস টু লেট নাও। ম্যাডামের এখন এই নাটকগুলো না, ইটস টু লেট।
2011-র পর যদি নাটকগুলো করতেন তখন মানুষ বিশ্বাস করেছে আপনাকে, বলেছে হ্যাঁ সত্যি আপনি খুব সততার প্রতীক। এখন আর এগুলো বিশ্বাস করবে না ম্যাডাম, এখন আপনি অন্য একটা স্ট্র্যাটেজি নিন, এই স্ট্র্যাটেজিতে আর চলবে না। মানুষকে বোকা বানানোর যে স্ট্র্যাটেজি, যে আপনি ঠিক আছেন, আপনি ক্লিয়ার, আপনি অনেস্ট, বাকিরা সব আপনার দলের মানে ক্রিমিনাল, তারা দুর্নীতিগ্রস্ত মানুষ, এই মানে এই জিনিসটা চলবে না। বাংলার মানুষ জানে যে এই যে দুর্নীতিটা হয়েছে, কোথাও না কোথাও আপনি হয়তো জানতেন, মানে এত কোটি কোটি টাকার দুর্নীতি আপনি জানতেন না, আর আপনার মন্ত্রী নেতা বড় বড় সব লোক তারা করে গেছে আপনার নজর এড়িয়ে। দিস ইজ নট পসিবল, এটা আমরা বিশ্বাস করি। অগ্নিমিত্রাদি বিপি করবে না, কারণ শাহজাহান হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর অনেক কাছের মানুষ। কয়েক মাস আগে আমাদের মুখ্যমন্ত্রী একটি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন শাহজাহানের মতো মানুষরা কত ওনার কাছের বা ওনার সরকারের কাছে। এখানে শাহজাহান বলুন বা আরো যেসব আছেন না, তারা এই সরকারের খুব কাছের মানুষ। এবং আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তার হাতেই পুলিশ সবই জানে। সুতরাং যতক্ষণ না মুখ্যমন্ত্রী চাইবেন ততক্ষণ পুলিশও কাজ করতে পারছেন না, শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না। শেখ শাহজাহান ওই সন্দেশখালিতেই আছে, গিয়ে দেখুন হয়তো তৃণমূলের কর্মী বা নেতা তাদের বাড়িতে হয়তো লুকিয়ে রয়েছে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই, যতক্ষণ না মানে আমাদের ওই সিট গঠন হয়েছে, কিন্তু এই মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী যতক্ষণ রয়েছে, এই শেখ শাহজাহানের মতো মানুষও অধরাই থাকবে। অযোধ্যার মতো একটা জায়গায় উল্টো ছবি, এই দুই ছবির ফারাকটা কেন, কি মনে হয়? দেখুন, অযোধ্যার মতো জায়গায় যে উন্নয়ন হচ্ছে তা নয়। আপনি উত্তরপ্রদেশে যে কোনো একটা ছোট রাজ্যে, ছোট জায়গাতে, ছোট সিটিতে, ছোট ভিলেজে গিয়ে দেখুন, বেসিক যে এমেনিটি সাধারণ মানুষকে দেওয়া দরকার তারা কিন্তু পাচ্ছে। অযোধ্যা তো আজকে ইন্টারন্যাশনাল সেন্টার অফ অ্যাট্রাকশন, তার তো উন্নয়ন হবেই। কিন্তু আপনি ত্রিপুরাতে যান, ছোট্ট একটা রাজ্য, আজ কয়েক বছর হলো বিজেপির সরকার এসে, আপনি গিয়ে রাস্তাঘাটটা দেখুন, আপনি গিয়ে দেখুন যে সেখানে শিক্ষা ব্যবস্থাটা কেমন, আপনি গিয়ে দেখুন যে সেখানে গরিব মানুষগুলো, সে যে দলই করুক না কেন, তারা বাড়ি পেয়েছে কিনা, রাস্তার পাশে ড্রেনটা হয়েছে কিনা, বেসিক কমিউনিটিস রাশনটা ঠিক মতো পাচ্ছে কিনা, মিড ডে মিলের মধ্যে ইঁদুর আর টিকটিকি পাচ্ছে কিনা। তো এটা কিন্তু ডিফারেন্স, এটা অযোধ্যার সাথে কম্প্যারিজন করলে হবে না। যে কোনো বিজেপি শাসিত রাজ্যেতে আপনি যান, সেখানে মানুষ বেসিক অ্যামিনিটিস সবাই পাচ্ছে, কারণ এটা হচ্ছে আমাদের সরকার, আমাদের কেন্দ্র সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী ফার্স্ট প্রায়োরিটি, যাতে ডেভেলপমেন্টটা সমস্ত মানুষের হয়। আর আমাদের মুখ্যমন্ত্রী, তার হচ্ছে এই যে সংহতি যাত্রা, কি করে রাজনীতি করা যায়, কি করে মানুষকে কনফিউজ করা যায়, কি করে দুর্নীতি থেকে চোখটাকে অন্যদিকে, মানে দৃষ্টিটা অন্যদিকে করা যায়। এই যে আজকে আবার করে রেড হয়েছে, স্কুলের ইনস্ট্রুমেন্টস নিয়ে দুর্নীতি। তো মানুষকে তো কিছুভাবে ভোলাতে হবে, 2 মাস বাদে তো লোকসভার ভোট, আবার মানুষকে কনফিউজ করে কিছু একটা করতে হবে। সেই জন্য আজকে আমাদের এই অবস্থা, কারণ আমাদের দুর্ভাগ্য যে এরকম একজন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি। আদালতে যেতে হয়। যখন ইতিমধ্যে টুইট করেছেন এই বিষয় নিয়ে, এতদিন বাদে তাদের মনে হচ্ছে যে তালিকাটা বের করা দরকার, মানে এটা কি আবার একটা আইবস, আমি জানি না। মানে এটা কি আদালতের নির্দেশে, আদালত কি কিছু চেয়েছে তাদের কাছে, তাই জন্য তারা চাইছে, নাকি বাংলার মানুষকে দেখাতে চাইছে দেখুন আমরা কিন্তু ওই মুখ্যমন্ত্রী যেটা বলছেন না, আমি সৎ, বাকিরা চুরি করেছে, কেন আমাকে চোর চোর শুনতে হবে। তো এইগুলো বললাম না, এখন আর এগুলো চলবে না। আর কালকেও আমি আসানসোলে একটি প্রেস কনফারেন্স করেছি, যেখানে হেড টিচারকে নিয়োগ করা হচ্ছে, কালকের দিনেও চুপি চুপি হেড টিচার নিয়োগ হয় তার সিনিয়রিটি বেসিসে। সিনিয়র যে হেড টিচার, তার কাছে চিঠি যাবে, আপনি আসবেন, কাউন্সিলিংয়ে আপনি বলবেন, সেইভাবে প্রসেস হয়। কিন্তু এখানেও লুকোচুরি, চুপি চুপি নিজের ক্যাডারদের, যারা জুনিয়র, যারা হেড টিচার হওয়ার কথাই নয়, তাদেরকে ঢুকিয়ে দেওয়া। সুতরাং মুখ্যমন্ত্রী, আপনি জানেন না যে আপনার সরকারে আপনার শিক্ষামন্ত্রী বা আপনার শিক্ষা ডিপার্টমেন্টে যারা যারা রয়েছে তারা এই কাজগুলো করছে, হতে পারে না। আর সত্যি যদি সেটা হয় মুখ্যমন্ত্রী, আপনি আপনার চেয়ারটা ছেড়ে দিন, কারণ বাংলার মানুষ অত্যন্ত কষ্টে রয়েছে আপনার জন্য। আপনি ইনকেপেবল, আপনি একজন ব্যর্থ। আপনার যদি কোনো কিছুই নজরে না থাকে, তাহলে আপনার ওই চেয়ারে বসারও কোনো কিন্তু অধিকার নেই। এই আন্দোলনকারী তাদের কোথাও বার্তা?
অবশ্যই। এবং আজকে যে মুখ্যমন্ত্রী বলতে পারেন তার সরকারি কর্মচারীদের যাদেরকে সম্মান দেওয়া উচিত ছিল, কারণ তারা হচ্ছে সরকারের কর্মচারী, তারা তার জন্য কাজ করছেন, আজকে তাদেরকে বলা হয় কুকুরের মতো ঘেউ ঘেউ করো না। কুকুর খারাপ নয়, কুকুর পশু পাখি আমরা খুব ভালোবাসি, কিন্তু যেভাবে যে ভঙ্গিমাতে উনি বলেন, এর থেকে আমার মনে হয় খুব পরিষ্কার যে উনি কাকে লক্ষ্য করে এই কথাগুলি বলতে চাইছেন। নওশাদ সিদ্দিকী